ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম এবং সিলিকন ভ্যালির প্রযুক্তি মোগলদের তীব্র বিরোধিতা সত্ত্বেও আগামী নভেম্বর মাসের ব্যালটে জায়গা করে নিয়েছে বহুল আলোচিত বিলিয়নিয়ার ট্যাক্স বা ধনকুবের কর প্রস্তাবটি। প্রায় ১৬ লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহের পর সম্প্রতি সিটি প্রশাসন আনুষ্ঠানিকভাবে এই বিলটি ভোটাভুটির জন্য অনুমোদন দিয়েছে, যা ক্যালিফোর্নিয়ার ইতিহাসে অন্যতম সর্বোচ্চ সমর্থনপুষ্ট ব্যালট উদ্যোগ। এই ঘটনাটিকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী গভর্নর নিউসমের রাজনৈতিক অবস্থানের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সার্ভিস এমপ্লয়িজ ইন্টারন্যাশনাল ইউনিয়ন নামক একটি শক্তিশালী হেলথকেয়ার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আনা এই প্রস্তাব অনুযায়ী ক্যালিফোর্নিয়ার যেসব বাসিন্দার মোট সম্পদ $১০০ কোটি বা $১ বিলিয়ন বেশি, তাদের ওপর এককালীন ৫% বিশেষ সম্পদ কর আরোপ করা হবে। ইউনিয়নটির দাবি, এই কর থেকে প্রাপ্ত প্রায় $১০০ বিলিয়ন রাজ্যের ভঙ্গুর স্বাস্থ্যসেবা, গণশিক্ষা এবং খাদ্য সহায়তা কর্মসূচির সুরক্ষায় ব্যয় করা হবে, যা বিগত বছরে কেন্দ্রীয় বাজেট কাটের কারণে সংকটে পড়েছে। গভর্নর নিউসম শুরু থেকে এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে আসছেন। তার মতে, রাজ্য পর্যায়ে এমন কর আরোপের ফলে ক্যালিফোর্নিয়া থেকে শত কোটিপতিরা অন্য স্টেটে চলে যাবেন, যার ফলে দীর্ঘমেয়াদে রাজ্যের অর্থনীতি ও কর রাজস্বের ব্যাপক ক্ষতি হবে। ইতিমধ্যে পিটার থিয়েল ও ট্রাভিস কালানিকের মতো বেশ কয়েকজন ধনকুবের রাজ্য ছেড়েছেন। শেষ মুহূর্তে ব্যালট থেকে প্রস্তাবটি প্রত্যাহার করার জন্য নিউসম ও ইউনিয়ন নেতাদের মধ্যে পর্দার আড়ালে ব্যাপক আলোচনা হয়েছিল। এমনকি ইউনিয়নটি করের হার ৫% থেকে কমিয়ে 2% করার আপস প্রস্তাব দিলেও নিউসমের কার্যালয় তা সরাসরি প্রত্যাখ্যান করে। বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ ধরে রাখতে টেক জায়ান্ট গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন সহ ক্যালিফোর্নিয়ার শত কোটিপতিরা এই প্রস্তাবের বিরুদ্ধে কোটি কোটি ডলার ঢালছেন। এমনকি এর কাউন্টার বা পাল্টা ব্যবস্থা হিসেবে তারা ব্যালটে আরও 2টি নিজস্ব বিল যুক্ত করতে সক্ষম হয়েছে, যা পাশ হলে এই বিলিয়নিয়ার ট্যাক্সের কার্যকারিতা খর্ব হবে। সব মিলিয়ে আগামী নভেম্বরের নির্বাচন ক্যালিফোর্নিয়ার করনীতি এবং আমেরিকার অতি ধনীদের ওপর কর আরোপের ইতিহাসে এক বিশাল এবং ব্যয়বহুল রাজনৈতিক লড়াইয়ে রূপ নিতে যাচ্ছে।